দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এমন সব হতাশার মাঝেও কিছু সরকারি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা প্রতিনিয়ত আমাদের আশার আলো দেখাচ্ছে। তার জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হবে আপডেট। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারের সাথে আছি আমি সিউল আহমেদ। আজ আমরা দেখব এই সপ্তাহের বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি। শুরুতেই আমরা আসলে দেখতে চাই কয়েকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। দর্শক, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ২ তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সেই পদের নাম হচ্ছে সহকারী ক্যাশিয়ার এবং চাকরির ধরন হচ্ছে স্থায়ী। এবং বেতন যদি আমরা দেখি সেটি হচ্ছে যে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির যে বেতন স্কেল রয়েছে সেটির 18,300 টাকা থেকে শুরু করে 46,240 টাকা পর্যন্ত হচ্ছে বেতনের রেঞ্জ। এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি সেটি হচ্ছে এইচএসসি স্নাতক বা স্নাতকোত্তর। সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা তারা এইচএসসি চেয়েছে। অভিজ্ঞতা হচ্ছে অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালনায় পারদর্শী থাকতে হয়। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর পর্যন্ত। প্রার্থী ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। কর্মস্থলটা একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কুমিল্লাতে কিন্তু আপনার কর্মস্থল হবে। সুতরাং যারা কুমিল্লার বাসিন্দা রয়েছেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সহজেই আবেদন করতে পারেন। আবেদনের ঠিকানা হচ্ছে সিনিয়র জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ২, উত্তর রামপুর, বিশ্ব রোড, কুমিল্লা বরাবর আপনাকে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 16 মার্চ 2025। আমরা একটি বেসরকারি ব্যাংক নিয়ে একটু আলোচনা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি রয়েছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি। তারা এই সপ্তাহে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েও আমরা একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি তারা তাদের ভিপি অ্যান্ড অ্যাবভ হিউম্যান রিসোর্সেস ডিভিশনে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। চাকরির ধরন হচ্ছে স্থায়ী এবং বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু দেখি সেটি হচ্ছে স্নাতকোত্তর, অর্থাৎ মাস্টার্স আপনার কমপ্লিট থাকতে হবে। অভিজ্ঞতা হচ্ছে 15 বছর অভিজ্ঞতা তারা চেয়েছে, অর্থাৎ এটি হচ্ছে একটু হায়ার লেভেলের জব। এবং বয়স হচ্ছে 50 বছর পর্যন্ত। 50 বছর হলে আবেদন করতে পারেন, 50 বছর পর্যন্ত আবেদন করতে পারেন। প্রার্থী ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারেন। কর্মস্থল হচ্ছে ঢাকা। আবেদনের ঠিকানা হচ্ছে যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি লিমিটেডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 26 মার্চ 2025। আমরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি এনএসইউ। তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি এ সপ্তাহে প্রচার করেছে, সেটি নিয়ে একটু আমরা দেখতে চাই। সেটি হচ্ছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং পদের নাম হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট এবং চাকরির ধরন হচ্ছে স্থায়ী একটি চাকরি। বেতন হচ্ছে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তারা স্নাতক বা সমমান অর্থাৎ অনার্স এবং স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স তারা চেয়েছে। এবং অভিজ্ঞতা হচ্ছে ফ্রেশাররা এখানে আবেদন করতে পারে। বয়স হচ্ছে সর্বোচ্চ 35 বছর। প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে। আবেদনের ঠিকানা হচ্ছে আগ্রহীরা নর্থ সাউথ ইউনিভার্সিটি এনএসইউ যেটি রয়েছে সেটির মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 24 মার্চ 2025। আমরা কিছু আন্তর্জাতিক যেই সাহায্যকারী সংস্থাগুলো রয়েছে সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। উন্নয়ন সংস্থা, সেটি প্রথমেই আমরা একটু আলোচনা করছি কেয়ার বাংলাদেশ নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিক সংস্থা কেয়ার বাংলাদেশ তাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সেটি হচ্ছে তারা তাদের টেকনিক্যাল ম্যানেজার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং চাকরিটি হচ্ছে চুক্তিভিত্তিক, অর্থাৎ আপনার সাথে যে চুক্তি একটি নির্দিষ্ট চুক্তিতেই আসলে চাকরিটি আপনার হবে। এটি ফুল টাইম কোনো চাকরি না। বেতন যদি আমরা দেখি সেটি হচ্ছে 1,58,445 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক এবং স্নাতকোত্তর অর্থাৎ অনার্স মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। অভিজ্ঞতা 2 থেকে 5 বছর পর্যন্ত এবং বয়স হচ্ছে নির্ধারণ করে দেয়নি। নারী পুরুষ উভয় আবেদন করতে হবে। তবে কর্মস্থলটি আমাদের একটু খেয়াল করতে হবে। কক্সবাজার উখিয়াতে কেয়ার বাংলাদেশের যে প্রজেক্ট রয়েছে অর্থাৎ রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টে আপনাকে কর্মস্থল হবে। এবং আবেদনের নিয়ম হচ্ছে কেয়ার বাংলাদেশের যে ওয়েবসাইট রয়েছে সেখানে অ্যাকাউন্ট করে আপনাকে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 5 মার্চ 2025। আমরা আরেকটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশ। তারাও একটু নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে এই সপ্তাহে। আমরা সেটি নিয়েও একটু বিস্তারিত দেখতে চাই। সেটি হচ্ছে অ্যাকশন এইড বাংলাদেশ তাদের অ্যাসোসিয়েট অফিসার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং চাকরির ধরন হচ্ছে এটি ফুল টাইম এবং বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তারা অনার্স কমপ্লিট চেয়েছে এবং অভিজ্ঞতা হচ্ছে 2 বছর এবং বয়স তারা নির্ধারণ করে দেয়নি। প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। এটিরও কর্মস্থল কক্সবাজার এবং আবেদনের নিয়ম হচ্ছে অ্যাকশন এইড বাংলাদেশের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 4 মার্চ 2025। এ পর্যায়ে আমরা আরেকটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেটি নিয়ে আলোচনা করছি। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তারাও এই সপ্তাহে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা সেটিও দেখতে চাই।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অফিসার হিসেবে পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি এবার চেয়েছে এবং চাকরির ধরন এটি ফুল টাইম এবং বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। তারা অনার্স কমপ্লিট চেয়েছে, তবে সেটি ইঞ্জিনিয়ারিং এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অথবা সেই সমমান যে কোনো সাবজেক্টে আপনার অনার্স কমপ্লিট থাকতে হবে। 3 বছরের অভিজ্ঞতা তারা চেয়েছে এবং বয়স হচ্ছে নির্ধারণ করে তারা দেয়নি। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। এটিরও কর্মস্থল কক্সবাজার উখিয়াতে। সুতরাং আমরা দেখলাম যে এই সপ্তাহে যে এই ইন্টারন্যাশনাল যে উন্নয়ন সংস্থাগুলো রয়েছে তারা বেশিরভাগই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কর্মস্থল কক্সবাজারে। আবেদনের নিয়ম হচ্ছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 6 মার্চ 2025। আপনারা নিশ্চয়ই জানেন প্রতি সপ্তাহে আমাদের সাথে একজন অতিথি উপস্থিত থাকেন যিনি আমাদের চাকরির বাজার ও বিভিন্ন কর্পোরেট টিপস দিয়ে থাকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ সাইদ ইকবাল, যিনি চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আইপিডিসি ফাইন্যান্স পিএলসিতে কাজ করেন। কথা বলবো তার সাথে। সাইদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা সাইদ ভাই, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর আমরা দেখলাম যে ওই সময়টাতে এবং তার পরবর্তী 1-2 মাস প্রাইভেট এবং পাবলিক প্রত্যেকটা জব ভ্যাকেন্সিতে আমরা দেখলাম স্টপ হয়ে গেল, রিটেন এক্সামগুলো বন্ধ হয়ে গেল, ইন্টারভিউ কলগুলো বন্ধ হয়ে গেল। এখন জব মার্কেটের কি অবস্থা? এখন এটা আই এম শিওর যে একটা আস্তে আস্তে একটু উন্নতির দিকে যাচ্ছে, বিকজ তখন সিচুয়েশনটা একটু ডিফারেন্ট ছিল। নিরাপত্তাজনিত কারণে হয়তো বা কারো জব অ্যাডভার্টাইজমেন্ট ছিল, বাট এইরকম একটা টাইমে কেউ ইন্টারভিউ দিতে যাবে এগুলো নেওয়াটা স্বাভাবিকভাবে যে কোনো ক্যান্ডিডেটের জন্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তো সেই কারণে তখন একটু স্লো ছিল, আবার অনেক ক্ষেত্রে বন্ধও ছিল। এটা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে এবং সামনে আরও বেশি স্বাভাবিক হবে। এখন কি জব মার্কেট আসলে জব ভ্যাকেন্সি অনেক বেশি, মানে তখনকার সময়ের চেয়ে এখন বেশি, নাকি মার্কেটটার কি অবস্থা আসলে? আই এম শিওর যে আগের চেয়ে অনেক বেশি এবং সামনে আরও ভালো হবে। জব মার্কেট অ্যাকচুয়ালি ইট ভ্যারিজ টাইম টু টাইম। আপনি দেখে থাকবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশন কাম অ্যাক্রস করেছি। করোনার টাইমে এক ধরনের সিচুয়েশন ছিল, পরবর্তীতে দেশের পলিটিক্যাল টার্মোয়াল সিচুয়েশন কারণে একরকম ছিল, এখন আবার সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে। সো বিভিন্ন সিচুয়েশনের সাথে জব থাকে, বাট কোনো সময় বেশি কোনো সময় কম। দ্যাট ইজ হাউ ইট ইজ অ্যাকচুয়ালি। সাইদ ভাই, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনি তো ইন্টারভিউ বোর্ডে বসেন আসলে, তখন আমরা দেখি যে একসাথে যখন অনেকগুলো সিভি পড়ে সেখান থেকে তো আপনারা অনেকগুলো টার্ম পার হয়ে একজন অথবা দুইজন থাকে ফাইনালি যাকে একজনকে নেবেন আপনারা। সেক্ষেত্রে দুইজন ক্যান্ডিডেটের যদি প্রফেশনাল এবং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অলমোস্ট সেম হয়ে যায়, সেক্ষেত্রে কোন বিষয়গুলো আসলে যে ক্যান্ডিডেটকে আপনারা বাছাই করতেছেন সে আসলে কিভাবে আলাদা করেন আপনারা? মানে কোন কোন জিনিসগুলো তার মধ্যে থাকে যেটা আসলে ওই সেম রিকোয়ারমেন্টের একজনের কাছে থাকার পরও সে আসলে চাকরিটা পায় না? এটা কি আপনি বলছেন যে ইনিশিয়াল সর্টিং এর কথা না ডিউরিং ইন্টারভিউ টাইম? একবারে ফাইনাল। সো যদি দেখা যায় যে একটা ক্যান্ডিডেটকে সিলেক্ট করার ক্ষেত্রে আমরা বেসিক্যালি দুইটা সাইড দেখে থাকি। একটা যদি বইয়ের ভাষায় বলি কম্পিটেন্সি। কম্পিটেন্সিকে সংক্ষেপে মানে একটু ইলাবোরেট করে বললে নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড নিডেড টু পারফর্ম এ জব। সো এটার আবার দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ফাংশনাল কম্পিটেন্সি, অর্থাৎ যে কাজটা রোলটা করবে সেটার জন্য তার স্কিল সেটটা কীরকম আছে। আর একটা হচ্ছে বিহেভিয়ারাল কম্পিটেন্সি। সো বিহেভিয়ারাল কম্পিটেন্সি সাইডটাতে যদি দেখি আমরা দুজনেরই কাজ করার ক্যাপাবিলিটি একই রকম আছে, সো আমরা ওই জায়গাটা বিহেভিয়ারাল কম্পিটেন্সির জায়গাটা যেটা দেখি যে ওই ক্যান্ডিডেটটা আমার অর্গানাইজেশনে কতটুকু কালচারালি ফিট হয়। ওকে। সো যদি আমার অর্গানাইজেশনে কালচারালি ফিট না হয়, অনেক ভালো ক্যান্ডিডেট, তারপরে কিন্তু আমার অর্গানাইজেশনে ওইভাবে সে পারফর্ম করতে পারবে না এবং আমার এনভায়রনমেন্টকে পলিউটও করে দিতে পারে। তো সেই জন্য আমাদের অর্গানাইজেশনে যেমন আমাদের টোটাল 7টা ভ্যালুজ আছে: উইল টু উইন, ইন্টিগ্রিটি, ডাইভার্সিটি, টিম ওয়ার্ক, কাস্টমার এক্সট্রাঅর্ডিনারি কাস্টমার, ক্রিয়েটিং এক্সট্রাঅর্ডিনারি কাস্টমার এক্সপিরিয়েন্স, কর্পোরেট সিটিজেনশিপ। সো এই ভ্যালুজগুলির মধ্যে থেকে এক একটা রোলের জন্য আমরা 3টা বা 4টা করে ভ্যালুজ পিক করি, কনসিডারিং দ্যাট পার্টিকুলার রোল। সো ওইটার উপর বেসিস করে আমরা একটু সিচুয়েশন বেসড কোয়েশ্চেন করি ক্যান্ডিডেটকে। সো যেই ক্যান্ডিডেটটা বেস্ট ফিট ইন মনে হয় আমাদের কালচারের সাথে, আমরা তখন ডিফারেন্সিয়েট করে ওই ক্যান্ডিডেটকে চুজ করি। সাইদ ভাই, আপনি একটা কথা বলছিলেন যে আসলে কোম্পানি এনভায়রনমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমার প্রিভিয়াস কোম্পানি এনভায়রনমেন্ট কিংবা কর্পোরেট এনভায়রনমেন্ট, আমি নতুন যখন কোনো কর্পোরেট এনভায়রনমেন্টের জন্য অ্যাপ্লাই করতেছি, সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে তার আগের অফিসের এনভায়রনমেন্টটা কেমন ছিল। এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি আগের এনভায়রনমেন্টটা কেমন ছিল সেটা অনুযায়ী কিন্তু ওই ইন্ডিভিজুয়ালের অ্যাটিটিউডটা ডেভেলপ হয়। সো তার যে অ্যাটিটিউডটা ডেভেলপ হয়েছে, সে অ্যাটিটিউডটা আমার অর্গানাইজেশনের কাজ করার ক্ষেত্রে পজিটিভলি যদি কন্ট্রিবিউট করে, সেক্ষেত্রে আমি ওই ক্যান্ডিডেটটাকে বেছে নেব। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এখন অনার্স কমপ্লিট করার পর যারা ফ্রেশার আবেদন করছে, সেক্ষেত্রে তো আমরা বেশিরভাগ জব রিকোয়ারমেন্টে দেখলাম যে তাদের আসলে অভিজ্ঞতা দরকার নেই। তো সেক্ষেত্রে একটা স্টুডেন্ট
তার এই 4 বছর 5 বছরের বিবিএ অনার্স অথবা সে যেটাই করছে কোন কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি ফোকাস করা উচিত পড়াশোনা বাদ? আমরা দেখি যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম আছে, ক্লাবগুলো আছে, বিভিন্ন ওয়ার্কশপগুলো আছে, সেগুলি থেকে অ্যাটেন্ড করা খুবই গুরুত্বপূর্ণ, নাকি শুধুমাত্র পড়াশোনাতে সে মনোযোগ দিবে, সিজিপিএ 4 আউট অফ 4 আউট অফ 3.94 পাবেন? কোন জিনিসটা গুরুত্বপূর্ণ? ইন ওয়ান ওয়ার্ড যদি বলি, আপনি অনেকগুলি কাজের কথা বলে দেবেন, সেটাকে একটা টার্মিনোলজির মাধ্যমে ফেলে দেওয়া যায়, সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তো এটার মধ্যে ডিফারেন্ট কাইন্ড অফ ক্লাবিং হতে পারে, সে একটা রিসার্চের সাথে সংযুক্ত থাকতে পারে, সেটা নট অনলি যে ব্যাচেলর থাকা অবস্থায় সে ইনভলভ থাকলো তা না, ওই যে একজন জব করবে সে এসএসসি লেভেল থেকেও সেটা শুরু করতে পারে, ওই স্কুল বা কলেজের কাজ, বিভিন্ন ধরনের সব ক্লাবিং বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে। কারণ হচ্ছে কি, একজন এমপ্লয়ি যখন একটা অর্গানাইজেশনে জয়েন করে, সে কিন্তু একটা ডেস্কে বসে শুধু কাজ করে, নিজেই ডেস্কে ল্যাপটপ এনে কাজ করে তা না, তার কিন্তু কমিউনিকেট করতে হয় ডিফারেন্ট স্টেক হোল্ডারের সাথে। যার একদমই কোনো কাজ নেই, সে শুধু স্টেক হোল্ডারের সাথে ম্যানেজ করতে হয়, যে অন্য ধরনের যদি কোনো কাস্টমার না থাকে, আর যে কাস্টমার ফেসিং কোনো একটা প্রোডাক্ট সেল করে, তার তো ডিফারেন্ট কাইন্ডস অফ পিপলের সাথে ডিল করতে হয়। সো এই জায়গাগুলিতে তার কমিউনিকেশন স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল, এগুলি খুব কাজে দেয় এবং তাকে ওই ক্যান্ডিডেটটাকে কিন্তু একজন থেকে আরেকজনে ডিফারেন্সিয়েট করতে সাহায্য করে। সো এই যে ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে যারা করে, তারাই কিন্তু পরবর্তীতে অ্যাকচুয়ালি অর্গানাইজেশনে কাজ করার ক্ষেত্রে ভালো করে এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রেও they can actually identify themselves different than that of others. ওকে, লাস্ট একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে সিভি রাইটিং কতটুকু গুরুত্বপূর্ণ? আমরা এখনও দেখি যে এটা 2025, আমরা সিভি রাইটিং নিয়ে কথা বলতেছি, কারণ আমরা দেখি যে সিভিগুলো আসলে কপি করা থাকে, সিভিগুলো অর্গানাইজ থাকে না। সেক্ষেত্রে সিভি রাইটিং কতটা গুরুত্বপূর্ণ, কিংবা এই সিভি রাইটিং ভালো করার জন্য কোন টিপসগুলো আপনি আসলে আমাদের দর্শকদের দেবেন? ওকে, সিভি রাইটিং অফকোর্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ সিভি অ্যাকচুয়ালি রিফ্লেক্টস দ্যাট পার্টিকুলার ইন্ডিভিজুয়াল। বাংলা একটা কথা আছে যে প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী। তো সিভিটা অ্যাকচুয়ালি ওই ইন্ডিভিজুয়ালটাকে রিফ্লেক্ট করে। সো এখানে দুইটা পার্টিকুলার এরিয়া আছে, মানে যদি সিভির কথা আমি বলি, একটা হচ্ছে একজন নিউলি গ্র্যাজুয়েটেড, যেটা আপনি এখন কিছুক্ষণ আগে বললেন, তার সিভি এক ধরনের হবে। তো তার সিভির ক্ষেত্রে যেটা হওয়া উচিত, এই যে কিছুক্ষণ আগে আমরা কথা বললাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, বিভিন্ন ক্লাবিং সাথে সংযুক্ত, ওয়ার্কশপ, রিসার্চের সাথে সংযুক্ত ছিল, তার উচিত ছোটোখাটো হলেও যদি কোনো এক্সট্রা অ্যাপার্ট ফ্রম দি স্টাডি কাজের সাথে সংযুক্ত থাকে, সেটা সিভিতে রিফ্লেক্ট করা। দিস ইজ যেহেতু তার কোনো এক্সপিরিয়েন্স নাই। কারণ আমি বলি, আমাদের এখানে ম্যানেজমেন্ট ট্রেনিতে আমরা রিক্রুট করি, দেখা যায় যে একটা ম্যানেজমেন্ট ট্রেনির জব অ্যাডের এগেনস্ট, আপনি তো জানেন ম্যানেজমেন্ট ট্রেনি বলা হয় ফিউচার লিডার্স অফ দি কোম্পানি, 30,000+ জব অ্যাড পড়ে। সো এখান থেকে তো আমার ডিফারেন্সিয়েট করতে হবে কে আসলে সবচেয়ে ভালো। সো এই এরিয়াগুলি কিন্তু ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর প্রফেশনালসদের ক্ষেত্রে তার সিভিটা অ্যাকচুয়ালি উচিত একটা ফ্রেমওয়ার্ক করে আমি সিভিটা রেডি করে রাখবো, বাট সিভিটা আমি নিজে তৈরি করবো, নট দ্যাট যে আমার সিভিটা আরেকজন তৈরি করে দিবে। এবং কোনো একটা জবের এগেনস্টে সে যখন অ্যাপ্লাই করবে, ওই জবে কিছু কি এরিয়া থাকে একটা জব ডেসক্রিপশনের ভেতরে, অ্যাট সাম পয়েন্ট অফ টাইম তার সিভিটাকে কাস্টমাইজ করতে হবে, করে কিন্তু তার অ্যাপ্লাই করতে হবে ওই কি নোট, কি এরিয়া, মানে যেই ডেসক্রিপশনগুলো থাকবে সেগুলো দেখে তার সাথে মিলিয়ে। সাইদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের মাঝে সময় দিয়েছেন। হ্যাঁ, ইট ওয়াজ নাইস টকিং। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। এবং শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।